চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রী কাছে যারা দর্শন সাবজেক্টটাকে নিয়েছো তাদেরকে একটা কথা বলবো যে কোথাও একটা কিন্তু এই সাবজেক্টটা তোমাদেরকে প্রেসারে ফেলছে। মানে এই যে বললাম না যে কোথাও একটা এই সাবজেক্টটা তোমাদেরকে প্রেসারে ফেলছে, এই কথাগুলো কোনো ইউটিউব প্ল্যাটফর্মে তুমি এই কথাগুলো পাবে না। কেন ওই কথাটা বললাম, আমি কিন্তু ওপেন ইউটিউবে বলে দিয়েছিলাম যে যারা যারা বাংলা নিয়েছো তারা ফেঁসে গেছে কিনা বলো। কমেন্টে লিখেছে স্যার ফেঁসে গেছি। তাহলে আমি কি করে জানলাম তারা ফেঁসে গেছে? সিলেবাস প্রচুর, ঠিক সেরকম ফিলোজফি সিলেবাসটাও প্রচুর। মানে আমি যত চাইছি কম কোশ্চেন্স করব, যত চাইছি করতে আর পারছি না। মানে কোশ্চেন্স বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে তাও দেখছি অনেক কোশ্চেন্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার ঘরের প্ল্যাটফর্ম, এটা হচ্ছে তোমার নিজস্ব ঘর যেটাকে তুমি দেখছো। এমন এক প্ল্যাটফর্ম আমি তৈরি করতে চলেছি যেখানে কোনো স্টুডেন্ট ফিরে যাবে না, কোনো বিষয়ের স্টুডেন্ট ফিরে যাবে না, সমস্ত সাজেশনস এখানেই পাবে। এমন এক প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছি আমার আদরের ছাত্রছাত্রীদের জন্য। তাই একটা কথাই বলবো, যদি মনে হয় যে একটা প্ল্যাটফর্ম আমরা পেতে চলেছি বা আমি জানি এই প্ল্যাটফর্মকে, স্যারকে চিনি, সাবস্ক্রাইব করো। আগে সাবস্ক্রাইব করো, তারপরে তোমাদের এই কঠিন সিলেবাস থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন বাছাই করে নিয়ে এসেছি কোশ্চেন পেপারে পেয়ে যাবে। এইটুকু বলে দিচ্ছি, কোশ্চেন পেপারে এই কোশ্চেন গুলো তুমি পাচ্ছ। তো চলো শুরু করছি সেই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা। তার আগে বলে দিচ্ছি অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দাও, ভিডিওটা বন্ধুদের মধ্যে গ্রুপের মধ্যে যেখানে ইচ্ছে দিয়ে দাও। একটা কথাই বলো, সাবস্ক্রাইব কর, কারণ এখান থেকে সমস্ত বিষয় সাজেশন পাবি আর সমস্ত রকম সাপোর্ট পাবে। চলো শুরু করছি, দেখা যাক। প্রথম দেখো, মেজর ওয়ান ফিলোসফি অর্থাৎ দেবদের যে মেজর ওয়ানের যে কোর্স টাইটেলটা নীতিবিদ্যা অর্থাৎ ভারতীয় ও পাশ্চাত্য, তার প্রথম প্রশ্ন কি না, বুদ্ধদেবের ব্রহ্ম বিহারের ধারণাটি এবং গুরুত্ব আলোচনা করো। ওকে, আচ্ছা নেক্সট, টিকা পঞ্চশীল অষ্টাঙ্গিক মার্গ, এই দুটোর মধ্যে দুটো ইম্পর্টেন্ট, অষ্টাঙ্গিক মার্গটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ আচ্ছা, যে 8টা পথ বলেছিল মানে বুদ্ধ আর কি, তো সেটা। 3 নম্বর, বৌদ্ধ ও জৈনদের অহিংসা নীতির গুরুত্ব পার্থক্য আলোচনা করো। একই ব্যাপার, গুরুত্ব বা পার্থক্য, বৌদ্ধ ও জৈনদের অহিংসা নীতি। 4 নম্বর, জৈনদের ত্রিরত্ন আলোচনা করো। নেক্সট, পঞ্চ মহাব্রত আলোচনা করো। নেক্সট, সম্প্রজ্ঞাত সমাধি ও অসম্প্রজ্ঞাত সমাধির মধ্যে পার্থক্য লেখো। যোগ মতে নিয়ম ব্যাখ্যা করো। টিকা দিয়েছি যে কর্ম কর্তব্যবাদ, সাধারণ উপযোগবাদ, আত্মসুখবাদ, নৈতিক আত্মবাদ। সিলেবাস তোমাদের প্রচুর, টিকা প্রচুর, মাত্র 4টে টিকা আমাকে বাধ্য হয়ে দিতে হয়েছে, কারণ টিকা তোমাদের দিতে পারে, আর যদি দিল এই 4টে থেকেই দেবে, আর এমনি তোমাদের টিকা প্রচুর দিয়েছে। এরপর হচ্ছে মিল ও বেনথামের উপযোগবাদ বা সুখবাদের পার্থক্য, মানে উপযোগবাদ সুখবাদ অর্থাৎ মিলের হচ্ছে উপযোগবাদ, বেনথামের সুখবাদ, পার্থক্য আলোচনা করো। যদি পার্থক্যটা করে নিতে পারছো তাহলে আলাদা করে কোশ্চেন যদি দিয়ে দেয় যে শুধু মিলের উপযোগবাদ আলোচনা করো বা সম্পর্কে লেখো, তখনও করতে পার যদি পার্থক্য করে নিতে পারছো, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে কান্টের নীতি দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। বা কোশ্চেনটা এইভাবে দিতে পারে যে শর্তাধীন ও শর্তহীন আদেশ বা অনুজ্ঞার পার্থক্য আলোচনা করো। কান্ট কেন বলেন নৈতিক আদর্শ শর্তহীন, এইভাবে দিতে পারে যে কান্ট কেন বলেন নৈতিক আদেশ শর্তহীন। ওকে, নেক্সট, কর্তব্যের জন্য কর্তব্য আর কান্টের কৃচ্ছকাবাদ, ঠিক আছে, কান্টের কৃচ্ছতাবাদের তাৎপর্য আলোচনা করো। এই কোশ্চেনটা সৎ ইচ্ছাই একমাত্র সৎ, এটা কার উক্তি ব্যাখ্যা করো, এটা কান্টের। ওকে, কান্ট নিয়ে কিন্তু এই দুটো দিচ্ছি তোমাদের আপাতত। নেক্সট হচ্ছে শাস্তি সম্পর্কে প্রতিশোধনাত্মক, সংশোধনাত্মক ও প্রতিরোধনাত্মক মতবাদ আলোচনা করো। শাস্তি নিয়ে যে 3টে মতবাদ আছে তোমাদেরকে 3টেই করতে হচ্ছে, দেবে কোনটা সেটা বলা খুব মুশকিল আছে, তবে খুব ইম্পর্টেন্ট যদি বলা হয় তাহলে সংশোধনাত্মকটা, মানে সংশোধন করা, এটা বললাম না, সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, আত্মহত্যার সাপেক্ষ ও বিপক্ষ যুক্তি দাও। তারপরে স্বস্তি মৃত্যু কি, পিটার সিঙ্গাকে অনুসরণ করে প্রকারভেদ লেখো, পক্ষে বিপক্ষে যুক্তিগুলো দাও। আর তোমাদের নেক্সট হচ্ছে আত্মহত্যা বিষয় হিউম আর লকের মতবাদ, অর্থাৎ হিউম হচ্ছে আত্মহত্যার পক্ষে, লক হচ্ছে আত্মহত্যার বিপক্ষে। তোমাদের পক্ষে বিপক্ষের মধ্যে একজনকে দেবেই, ওই জন্য তোমাদের কিন্তু হিউম আর লক দিলাম। ওকে, কান্টও কিন্তু পক্ষে, কিন্তু হিউম আর লকটা আলাদা, তাই দুটোকে দিলাম। এর মধ্যে হিউমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। লাস্ট মিনিট করে দেবো, চিন্তা করো না, লাস্ট মিনিট করে দেবো, কিন্তু এই কোশ্চেনগুলো এখন কিন্তু করতে হবে। লাস্ট কোশ্চেন, সক্রিয় ও নিষ্ক্রিয় মৃত্যুর মধ্যে পার্থক্য লেখো। কিছু করার নেই, কোশ্চেন বেশি মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই, তোমাদের সিলেবাসটা তো বেশি, তাই না?
আর সিলেবাস বেশি হলে কোশ্চেন বেশি হবে। দেখো কোন একটা বই দেখা গেলো এতটা থিকনেস, কোন একটা বই এতটা থিকনেস, তাহলে কোশ্চেন্সের পরিমাণটাও বাড়বে কমবে। তবুও আমি প্রচন্ড কম করেছি। তোমাদের কাছে যাদের বই আছে দেখবে যে স্যার অনেক কোশ্চেন্স বাদ দিয়ে এই 17টা কোশ্চেন্সকে তৈরি করেছে। এরপর এইগুলো করে নিচ্ছ, এরপর আমার স্নেহের ছাত্রছাত্রীরা লাস্ট মিনিট তো আসছে, লাস্ট মিনিট হয়ে গেলে ব্যাস আর দেখতে হবে না। চলো বারবার বলছি সাবস্ক্রাইব করো, ওকে সাবস্ক্রাইব করো। তোমাদের চতুর্থ সেমিস্টার সাজেশন চরম ভাবে শুরু হতে চলেছে প্রত্যেকটা। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।